মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের যে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কৃষি আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ ও কর্মমুখী মানব সম্পদ তৈরির বিবেচনায় প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, নবীনগর একটি বৃহৎ ও কৃষি নির্ভর উপজেলা। উপজেলার আয়তন 353.66 বর্গ কিলোমিটার। এখানে 21টি ইউনিয়ন, একটি পৌরসভা, 217টি গ্রাম ও 261টি মৌজা রয়েছে। উপজেলার মোট ফসলি জমির পরিমাণ প্রায় 27,000 হেক্টর। এর মধ্যে 7,670 হেক্টরের ফসলি এক ফসলি, 15,470 হেক্টর দুই ফসলি এবং 3,860 হেক্টর তিন ফসলি, অর্থাৎ মোট ফসলি জমির প্রায় 71.6% দুই বা তিন ফসলি। উপজেলার বার্ষিক খাদ্য চাহিদা প্রায় 78,444 মেট্রিক টন। বিপরীতে খাদ্য উৎপাদন প্রায় 80,516 মেট্রিক টন, অর্থাৎ স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 2,072 মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদিত হয়। পাশাপাশি উপজেলায় প্রায় 3,079টি পুকুর রয়েছে এবং বার্ষিক প্রায় 8,000 মেট্রিক টন মৎস্য উৎপাদিত হয়, যেখানে স্থানীয় চাহিদা প্রায় 6,300 মেট্রিক টন। এছাড়া 22টি গবাদি পশুর খামার ও 96টি ব্রয়লার মুরগির খামার রয়েছে। এসব উপাত্ত নবীনগরের কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ ভিত্তিক অর্থনীতির উল্লেখযোগ্য ভিত্তি নির্দেশ করে। মাননীয় স্পিকার, শিক্ষার ক্ষেত্রেও নবীনগরে একটি বিস্তৃত প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে। সরকারি তথ্যানুযায়ী উপজেলায় 39টি সহশিক্ষা উচ্চ বিদ্যালয়, 5টি বালিকা উচ্চ বিদ্যালয়, 4টি জুনিয়র উচ্চ বিদ্যালয়, 9টি সহশিক্ষা কলেজ এবং একটি মহিলা কলেজ রয়েছে। শিক্ষার হার 68.62%। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পরিচালিত হচ্ছে। ফলে নবীনগরে নতুন কৃষি কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা নিরূপণের ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থীর চাহিদা, পাশাপাশি নিকটবর্তী এলাকার বিদ্যমান কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও সক্ষমতা বিবেচনা নেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, বর্তমান কৃষি শুধু প্রচলিত ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। কৃষি যান্ত্রিকীকরণ, উন্নত বীজ, সেচ প্রযুক্তি, মৃত্তিকা ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। নবীনগর 27,000 হেক্টর ফসলি জমি, বছরে 80,000 মেট্রিক টনের বেশি খাদ্য উৎপাদন এবং উল্লেখযোগ্য মৎস্য ও প্রাণী সম্পদ কার্যক্রমের প্রেক্ষাপটে কৃষি শিক্ষার সম্ভাব্য চাহিদাও রয়েছে। তবে নতুন কৃষি কলেজ স্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থী চাহিদা, বিদ্যমান প্রতিষ্ঠানের সক্ষমতা, প্রয়োজনীয় জমি ও ব্যবহারিক প্রশিক্ষণের সুবিধা, শিক্ষক ও কারিগরি জনবল, অবকাঠামো, আর্থিক সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদী টেকসইতা পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান হল নবীনগর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের জন্য বিধিবিধান সম্মত প্রস্তাবনা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত, স্থানীয় চাহিদা, বিদ্যমান শিক্ষা সুবিধা ও সার্বিক সম্ভাব্য পরীক্ষা নিরীক্ষা পূর্বক কৃষি কলেজ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব মাননীয় সংসদ সদস্য মহোদয় প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। যথাযথ প্রস্তাব প্রাপ্তি এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব সরকারের এই অবস্থান বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্যকে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।